বাংলাদেশে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নিহতের ঘটনায় যেসব মামলা হচ্ছে তা নিয়ে এর মধ্যেই নানা ধরনের প্রশ্ন উঠতে শুরু করেছে। আওয়ামী লীগ সরকারের আমলে গত 15 বছরে যেভাবে ঢালাওভাবে বিভিন্ন মামলায় বিএনপির ও বিরোধী দলের নেতাকর্মীদের আসামি করা হয়েছে, সেই চর্চা এখনও চলছে বলে প্রশ্ন তুলেছেন আইনজীবী ও মানবাধিকার কর্মীরা। সরকার বিরোধী আন্দোলন চলার সময় মৃত্যুর সংখ্যা জাতিসংঘের হিসাব অনুযায়ী অন্তত 650 জন। যদিও ওই সময় আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় মৃত্যুর সংখ্যা এখনও বাড়ছে। কোটা আন্দোলন ও সরকার পতনের আন্দোলন ঘিরে জুলাই অগাস্ট মাসে যেসব মৃত্যুর ঘটনা ঘটেছে তাকে জুলাই গণহত্যা নামে অভিহিত করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কিন্তু এসব মৃত্যুর ঘটনায় যেসব হত্যা মামলা হয়েছে দেখা যাচ্ছে সেগুলোর এজাহারের ধরন প্রায় একই রকম। একই সাথে ঢালাওভাবে নাম উল্লেখ করে অসংখ্য আসামির পাশাপাশি প্রায় প্রতিটি মামলাতে অজ্ঞাতনামা কয়েক হাজার আসামি করা হয়েছে। ফলে এসব মামলা প্রমাণ করে বিচার কতটা নিশ্চিত করা যাবে তা নিয়ে সন্দেহ রয়েছে আইনজীবী ও মানবাধিকার কর্মীদের। 5ই অগস্ট শেখ হাসিনার সরকার পতনের আগে বেশ কিছু ঘটনায় অন্তত 34টি মামলা দায়ের করা হয়েছিল। মামলা করা সবগুলোর এজাহারেই কোটা বিরোধী অজ্ঞাতনামা আন্দোলনকারী জামায়াত শিবির এবং বিএনপির কর্মীদের আসামি করা হয়েছিল। বিশেষ করে গত 16 জুলাই নিউ মার্কেট এলাকায় সংঘর্ষে এক শিক্ষার্থী সহ অন্তত 2 জন নিহত হয়। নিহত শাহজাহান আলীর মা আয়শা বাদী হয়ে মামলা করেন, যেখানে অজ্ঞাতনামা কোটাবিরোধী আন্দোলনকারী জামাত শিবির এবং বিএনপি নেতাকর্মীরা রড, লাঠি ও অস্ত্রশস্ত্র দিয়ে ভিকটিমদের উপর আক্রমণ করে বলে অভিযোগে বলা হয়েছে। সপ্তাহ দেড়েক আগে পূর্বের এজাহার পরিবর্তন করা হয় এবং উক্ত মামলায় সালমান এফ রহমান, আনিসুল হককে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে 14 অগস্ট রিমান্ডেও নেওয়া হয় তাদের। নিহত শাহজাহানের বাবা ইমাম হোসেন বলেন, এ মামলায় বিএনপি জামায়াত জড়িত নয়। তবে আইনজীবীরা বলছেন, ফৌজদারি মামলায় এফআইআর বা এজাহারকে মামলার মৌলিক ভিত্তি বলে মনে করা হয়। এর কোনো শব্দ পরিবর্তন করা যায় না, কিন্তু সংশোধিত এজাহার বলে কোনো কিছু নেই। এটি বিচারের গ্রহণযোগ্য হয় না। ঢাকার আদাবর থানায় গার্মেন্টস কর্মী রুবেল হত্যা মামলায় বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসানকে আসামি করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ আরও 156 জনকে এ মামলায় আসামি করা হয়েছে। অজ্ঞাতনামা আসামি 400 থেকে 500 জন। এজাহারে 28 নম্বর আসামি ক্রিকেটার সাকিব। বাংলাদেশে লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেনের মতে, এ ধরনের মামলা ছাত্র আন্দোলনের ফসলকে প্রশ্নবিদ্ধ করছে। অনেক দিনকার যে চর্চা, এসব মামলায় তারই পুনরাবৃত্তি হচ্ছে। পুলিশের যোগ্যতা এবং দক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন আইনজীবীরা। গত 15 বছরে যেভাবে গথবাঁধা মামলা পুলিশ করেছে, তাতে ওই অভ্যাস থেকে বেরিয়ে যথার্থভাবে মামলা করা ও তদন্ত করা তাদের পক্ষে সম্ভব কিনা এমন প্রশ্ন তুলছেন তারা। একই সাথে এসব হত্যা মামলায় অতীতের মতোই অসংখ্য আসামি করায় তদন্ত দুরূহ হয়ে পড়বে এবং যথাযথ তদন্ত করা সম্ভব হবে না বলেও মনে করছেন আইনজীবীরা। ইজমু আহমেদ, বাণিজ্য প্রতিদিন।